শীতকাল হোক কিংবা বর্ষাকাল, গলা খুসখুসে ঠান্ডা কাশি কিন্তু এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। তো আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন ঘরোয়া উপায় বা কোন কোন ঘরোয়া রেমিডিস যদি আপনারা প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই মুক্তি লাভ করতে পারেন। দেখুন, খুসখুসে কাশি হওয়ার মেন কারণই কিন্তু হচ্ছে আমাদের গলার কাছে একটা ইনফ্লামেশন, গলার কাছে কাফ জমে যাওয়া। ঠিক আছে, তো এই জিনিসগুলোর থেকে কিন্তু সহজেই রিলিফ সম্ভব। আজকে কিন্তু আমি 5টি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব। এগুলো যদি আপনারা প্রত্যহ আপনাদের যদি এই সমস্যায় ফেস করেন, প্রত্যহ যদি আপনাদের সারা দিনের রুটিনে রাখতে পারেন, খুব সহজেই কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো আপনাদেরকে, আপনারা একটা কাজ করতে পারেন। আদা এবং মধু, একটা উষ্ণ গরম জলের ভেতর আদা একটু গ্রেট করে নেবেন এবং জলটাকে ভালো করে ফোটাবেন। ফোটানোর পর একটু ছেঁকে নিয়ে ওর ভেতর মধুটা অ্যাড করবেন। আদায় কি রয়েছে? আদা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা প্রপার্টিস রয়েছে আদার ভেতর। আদা কিন্তু সহজেই আমাদের গলা খুসখুস বা গলার এই কাশি, এগুলো কিন্তু টোটালি রিলিফ করতে সাহায্য করে। ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, আপনারা একটা কাজ করতে পারেন। তুলসী পাতা, সেটা বাসক পাতাও হতে পারে, মানে বাবু তুলসী পাতাও হতে পারে, বা নর্মাল তুলসী পাতা, এবং তার সাথে গোলমরিচ, ব্ল্যাক পেপার, এই দুটোকে নিয়ে আপনাকে জলে ফোটাতে হবে। পিপারের ভেতর রয়েছে পিপারিন। পিপারিন কিন্তু আমাদের ইনফ্লামেশন কমাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই দুটোকে আপনারা একটা কাজ করতে পারেন, 1 কাপ জলের ভেতর এই দুটোকে ভালো করে ফুটিয়ে নিলেন। নিয়ে আপনি কিন্তু ছেঁকে নিয়ে এই জলটা কিন্তু আপনারা খেতেই পারেন, পান করতে পারেন। তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো থেকে রিলিফ পাবেন। এবার 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উষ্ণ লিউওয়ার্ম ওয়াটারে ভাপ নিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, সকালবেলা জেনারেলি যদি কাশি হয়, গলার কাছে কফ জমে থাকে, এই সময় কিন্তু ওই উষ্ণ গরম জলের ভাপ বা উষ্ণ গরম জল খাওয়া, এটা কিন্তু খুব উপকার করে টনসিল ক্লিয়ার করতে বা গলার কাছের যে কফটা ক্লিয়ার করতে কিন্তু খুব বড় ভূমিকা পালন করে। তো আপনারা ওই গরম জলের ভাপ কিন্তু নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, ওই গরম জলের ভেতরে আপনারা লবণ অ্যাড করে নিতে পারেন, মানে লবণ জলে গার্গেল যেটাকে বলা হয়। ওই গলায় মানে জলটা নিয়ে জাস্ট গার্গেল করবেন, ওটা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, অনেকটাই কিন্তু আপনার ব্যাকটেরিয়াল প্রপার্টিস বা জার্মসগুলো কিন্তু রিলিফ হতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং তার পরের পয়েন্ট হচ্ছে গোল্ডেন মিল্ক। আপনারা একটা কাজ করতে পারেন, অন্তত দিনে 2 বার, যাদের মানে ল্যাকটোজ ইনটলারেন্স নেই, মানে দুধের প্রোডাক্টে কোনো রকম অ্যালার্জি নেই, তারা এরকম করতে পারেন। দুধের সাথে একটু হলুদ অ্যাড করে, আমরা জানি হলুদ হচ্ছে, হলুদের ভেতর কি রয়েছে? হলুদের ভেতর রয়েছে কারকিউমিন। তো এটা কিন্তু আমাদের ইনফ্লামেশন কমাতে খুব বড় ভূমিকা পালন করবে। তো আপনারা, যেহেতু হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকও, তো ওই দুধের সাথে হলুদ অ্যাড করে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা রিলিফ পাবেন, একটা থ্রট, একটা ঠান্ডা ভাব বা গলায় একটা খসখসে ব্যাপারটা কিন্তু অনেকটাই কমবে। এবং লাস্ট ও ফাইনাল পয়েন্ট যেটা হচ্ছে লেবু ও মধু। লেবু মধুর চা করে খেতে পারেন। আমরা জানি লেবুতে ভিটামিন সি এবং মধুতে রয়েছে ভালো পরিমাণে ফ্রুক্টোজ রয়েছে মধুর ভেতরে। এছাড়া কার্বোহাইড্রেটের কিছুটা সোর্স রয়েছে, এটাও কিন্তু আমাদের গলার এই খুসখুসে ব্যাপারটা কিন্তু রিলিফ করতে অনেক বড় ভূমিকা পালন করবে। তো যাই হোক, আমি রেগুলারই চেষ্টা করি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চোখ রাখবেন আমার পেজে। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কী ধরনের ভিডিও হলে আপনারা উপকৃত হবেন। আমি চেষ্টা করব আগামী দিনে সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সুতরাং গলায় কাফ হয়েছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেগুলো বললাম সেগুলো একটু মন দিয়ে মেনে চলুন। ট্রাস্ট মি,
আপনার এক সপ্তাহের মধ্যে গলা ব্যথা, গলার কাফ বা এই জাতীয় সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় চেষ্টা করুন হেলদি খাদ্য গ্রহণের এবং ভেতর থেকে নিজেকে হেলদি রাখার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।